হাই গাইস, রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের 3 রকম ভাবে প্যাটিস বানানো দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে এইভাবে কেটে নিলাম, তারপরে নিচ্ছি এইভাবে কেটে, নেওয়ার পরে আরেকটা কেটে নিচ্ছি এইভাবে। তারপরে কিন্তু এবার দেখো কিভাবে কাটছি, চারিদিক থেকে একটু একটু করে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা এক ধরনের ভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। চলো এবার ঝালগুলো, কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়া যাক। তো কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিন্তু 3টে আলু নিয়ে নিয়েছি, বেশি নিইনি, 3টে আলু নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলো কিন্তু ভালো করে মেখে নিলাম প্রথমে। নেওয়ার পরে এতে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, এগুলো কিন্তু একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো না, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর 1.5 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে ময়দার একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলবেন। গোলার পরে এবারে কিন্তু আমি এটা এইভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এটার উপরে। দেওয়ার পরে আমি এটা ব্রেড যেগুলো স্লাইস রুটিগুলো যেগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা কিন্তু এইভাবে করে দিলাম। তো তারপরে আরেকটা করে দেখাচ্ছি তোমাদের। 3 রকমভাবে বলেছিলাম, তো 3 রকমভাবেই তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তবে তোমাদের আরেকটা প্যাটিস বানানো শিখিয়ে দেব, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো আমি আরেক ধরনেরও বানিয়ে নিয়েছি, এটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইবার এটা দেখো, এটা কিন্তু এইভাবে ভিজিয়ে নিলাম প্রথমে। নেওয়ার পরে একটুখানি আলু নিয়ে নিলাম ওর সাথে। নেওয়ার পরে আবারও এটা ওইভাবে ভেজে ওর গায়ে আটকে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছি এইভাবে কিন্তু আমি পুরোটা ওর গায়ে আটকে দিলাম। দেওয়ার পরে এবারে কিন্তু আমি আবার স্লাইস রুটির গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি। অসাধারণ খেতে হয়েছে, তোমরাও বাড়িতে একদিন তৈরি করে খেতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও না গাইস, একটা সাবস্ক্রাইব করতে তো বেশি সময় লাগে না। তো দেখো আমার প্রায় শেষ হয়ে এসেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে গো। তবে তোমাদের আরেকটা প্যাটিস বানানো শিখিয়ে দেবো। তো চলো এইভাবে আমি 3 রকমভাবে বানিয়ে নিলাম। তো এটা সস দিয়ে দেবো এবার। তো খেতে জাস্ট দারুণ লাগবে। তো আমি আর ভেঙে দেখালাম না, খেয়ে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা, বারবারই কিন্তু বলছি। তো দেখো অসাধারণ হয়েছে খেতে। তো দেখো গাইস, আমার ছেলে কিন্তু এটাতে হাত দিচ্ছে, ও একটা খাবে। তো আমি বললাম আমি ভিডিওটা করে নিই, তারপরে তোকে দিচ্ছি। সেই জন্য আবার হাতটা টেনে নিল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো।